শেষে নেট জুলাই 2024-এর যে এক্সামটা হলো তার আনসার কি, স্কোর কার্ড, কাট অফ, এগুলো কবে দেবে সেই ডেট নিয়ে আলোচনা করব। ওকে, তো দেখো আগের যে এক্সামগুলো হয়েছে তার যদি আমরা অ্যানালিসিস করি তাহলে কি বুঝতে পারছি আমরা। সো আনসার কি, স্কোর কার্ড এবং কাট অফ কবে দিয়েছিল, দেখো যদি আমরা আগের এক্সামগুলো নিয়ে যদি আলোচনা করি তো আগের এক্সামের ডেট দেখো 2022-এ 16, 17, 18 সেপ্টেম্বর এক্সাম হয়েছিল। তার আনসার কি দিয়েছিল 1 অক্টোবর 2022-এ, তার মানে অ্যাপ্রক্সিমেট এই 15 দিন পরে, রাইট। আর স্কোর কার্ড দিয়েছিল দেখো 28 অক্টোবর, মানে বেসিক্যালি ওই 1 মাস, রাইট, মানে ওই 28 দিনের পরেই কিন্তু স্কোর কার্ড দিয়েছিল। এবং যে কাট অফ ডেট মানে কাট অফ যে রিলিজ করেছিল সেটা 17 নভেম্বর, মানে ওই অ্যাপ্রক্সিমেট 17 দিন পরে, ঠিক আছে, মানে 15-16 দিন পরে, রাইট। তাহলে দেখো বুঝতেই পারছো এখানে মানে একটা মানে 15-16 দিনের গ্যাপ রয়েছে, রাইট। মানে এই কাট অফ মার্কস দিয়ে দেওয়া মানে বুঝতে পারবে তুমি মানে নেট কোয়ালিফাই করেছো কি করোনি, ঠিক আছে। দেখো 2023-এর যে জুন মাসের যে এক্সামটা হয়েছিল সেটা কি 6, 7, 8, 8ই জুন 2023 এক্সামটা হয়েছিল। তার আনসার কি দিয়েছিল বেসিক্যালি 14ই জুন, রাইট। মানে দেখো মোটামুটি 1 সপ্তাহ পরেই দিয়ে দিয়েছিল, তাই না। 8ই জুন শেষ হয়েছে, 14ই জুন দিয়ে দিয়েছে 2023-এর, মানে 1 সপ্তাহ পরেই কিন্তু আনসারকে দিয়ে দিয়েছিল। আর স্কোর কার্ড দিয়েছিল অ্যাপ্রক্সিমেট দেখো 14ই জুন থেকে 25শে জুলাই, মানে স্কোর কার্ড দিতে অনেকটা টাইম লাগিয়েছিল বেসিক্যালি, তাই না, অনেকটাই টাইম, মানে অ্যাবভ 1 মান্থ, যে 1 মাসের বেশি কিন্তু সময় লাগিয়েছিল তোমার স্কোর কার্ড দিতে। এবং তারপরে কাট অফটা মানে রিলিজ করেছিল বেসিক্যালি 31শে জুলাই, এবার এটাও আর কি 5 দিন পরে কিন্তু দিয়ে দিয়েছিল, রাইট। তার মানে দেখো মানে অ্যাপ্রক্সিমেট অ্যাভারেজ যদি আমরা দেখি এখানে 15 দিন, এখানে 15 দিন, এখানে 15 দিন, এরকম একটা ব্যাপার রয়ে যাচ্ছে, তাই না, 15 দিনের মধ্যে আর কি। হ্যাঁ, তাহলে দেখো নেক্সট যে এক্সামটা হলো বেসিক্যালি 2023-এর ডিসেম্বর মাসে, সেটা কবে হয়েছিল 26, 27, 28, রাইট। তার আনসার কি দিয়েছিল বেসিক্যালি 6 জানুয়ারি 2024, তাই না, মানে ওই অ্যাপ্রক্সিমেট দেখো 28, মানে এদিকে ওই মানে 15 দিনের মধ্যে, মানে 8-9 দিনের মধ্যে দিয়ে দিয়েছিল বেসিক্যালি আনসার কিটা। এবং স্কোর কার্ড দিয়েছিল 4 ফেব্রুয়ারি, রাইট, মানে এইখানে আবার 1 মাস টাইম নিয়েছিল, 1 মাস গ্যাপ দেখো। আর এইখানে অ্যাপ্রক্সিমেট দেখো এটা মানে 4 থেকে 19, মানে ওই 15 দিনের গ্যাপ, মানে বুঝতেই পারছো অ্যাভারেজ যদি দেখি আমরা 15 দিন এরকম একটা গ্যাপ রয়েছে, রাইট। মানে ওই 45 দিনের মধ্যে তুমি 45 দিন বা 60 দিনের মধ্যে অ্যাপ্রক্সিমেট তুমি বলতে পারো 60 দিনের মধ্যে তুমি জানতে পেরে যাবে যে নেট কোয়ালিফাই হয়েছে কি হয়নি, মানে কাট অফ দিয়ে দেওয়া মানে বুঝতে পারবে যে নেট কোয়ালিফাই হয়েছে কি হয়নি। তো এইগুলো থেকে যেটা বোঝা যাচ্ছে অ্যাপ্রক্সিমেট যে এক্সপেক্টেড ডেট হতে পারে আমাদের যে 2024-এর জুলাই মাসে যে এক্সামটা হলো, 25, 26, 27 যে এক্সামটা হলো, তার যে আনসার কি দেওয়ার যে ডেট অ্যাপ্রক্সিমেট আমি বলতে পারি যে 5 থেকে 12ই আগস্ট এর মধ্যে হতে পারে। ওকে, মানে আমি অ্যাপ্রক্সিমেট 15 দিন ধরে নিয়েছি, 15 দিনের মধ্যে ধরলাম, ঠিক আছে, 15 দিন অ্যাবভ ধরে নিলাম, তো তার মধ্যে দিয়ে দেবে আশা করা যায়। মানে এরকম একটা ডেট আমরা বলতে পারি যে 5 থেকে 12 আগস্ট এর মধ্যে কোনো একটা দিন হতে পারে, আগেও হতে পারে পরেও হতে পারে। তোমাদের কি ধারণা সেটা তুমি অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। আচ্ছা, এবং যে স্কোর কার্ডটা কবে দিতে পারে অ্যাপ্রক্সিমেট 1st কি 2nd উইক অফ দ্য সেপ্টেম্বর। ওকে, মানে সেপ্টেম্বর মাসে, মানে তার আগস্ট মাস তারপরে সেপ্টেম্বর মাসের ওই 1st কি 2nd উইকের মধ্যে তোমার স্কোর কার্ড রিলিজ করতে পারে। এবং কাট অফটা বেসিক্যালি সেই সেপ্টেম্বর মাসের এন্ডের দিকে দেবে, মানে দিতে পারে 3rd or 4th উইক অফ দ্য সেপ্টেম্বর। ওকে, তো এরকম হতে পারে আমার ধারণা এটা। তো তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ওকে, তো দেখা যাক কবে রিলিজ করে। তো আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।